আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব লাউ পাতা দিয়ে ইলিশ মাছ ঝোল। তো আমি প্রথমে একটু জিরা ফোড়ন দিয়ে নিব তেলে। এটা জিরা ফোড়ন দিয়েই করতে হয়, এটা আগেকার মানুষের রান্না করতো, আমি তাদের সিস্টেমেই রান্না করব। তো এখন দিয়ে দিব আমি পেঁয়াজ। খুব বেশি নাড়াচাড়া করবো না, পেঁয়াজটা দিয়ে এখন আমি একে একে সব মশলাই দিয়ে দিব। আগেকার মানুষ তো মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিত, তো ওভাবে দিব না, আমি একটু মানে করে নিব, একটু কষিয়ে নিব, কারণ এখনকার তো আর আগের মতো টেস্ট নাই। তো যতটুকু পারছি তাদের মতো রান্না করার চেষ্টা করছি, আগেকার মানুষের মতো। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন দিয়ে দিব আমি পানি। এখন আমি পানিটা দিয়ে দিব, আমি একবারে পানিটা দিব, কারণ এর মধ্যে আমি আর কোনো পানি দিব না। এখন একে একে আমি সব মশলাই দিয়ে দিব এখানে। তো এক সময় রান্না করতে এভাবে আমি এইভাবে রান্না খেয়েছি, এই জন্য সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। শাক টাক রান্না করলে এইভাবেই রান্না করতে হয়, যাতে শাকের গুণাগুণ নষ্ট না হয়ে যায়। বেশি মশলা দিলে, বেশি মশলাদার করে রান্না করলে সেই শাকটা খেতে ভালো লাগে না, মশলা মশলা লাগে। তো আমি জিরা ফোড়ন দিয়ে, পেঁয়াজ মরিচ দিয়ে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু জিরার গুঁড়া দিব, আর কিছুই দিব না, এই আমার মশলা। তো এখন আমার মশলাটা উতলাচ্ছে, এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। তো আমি এখানে ইলিশ মাছ দিয়ে রান্না করব, তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে ঢেকে দিব, এটা সুন্দর করে আগে জাল হবে, উতলাবে, তারপরে উপরে আমি শাকটা দিয়ে দিব। এই তো আমার মাছটা এখন জাল হবে, আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। তো কিছুক্ষণ পর ফিরে আসছি। এই তো বন্ধুরা, তো আমার মাছটা কষানো শেষ, দেখতেই পাচ্ছেন আমি মাছটা কষিয়ে নিয়েছি সুন্দর করে। তো এই পর্যায়ে আমি মাছটা উঠিয়ে রাখবো। তো মাছটা কষানো শেষ, এখন আমি মাছটা তুলে রাখবো, কারণ ইলিশ মাছ একটু না বেশি নাড়াচাড়া দিলে ভেঙে যাবে। তো আগে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর যেহেতু আমাদের বাচ্চারা আছে, তাই আমি তরকারিতে লাউ শাকে একটু আলু দেবো ভাবছি, তো একটু আলু কেটে নিয়েছি আমি। তো মাছটা উঠিয়ে আমি আলুটা দিয়ে দিব, আলু আর শাকটা দিয়ে দিব। তো অবশ্যই এভাবে রান্না করে দেখবেন, আগেকার দিনের মা চাচিরা এভাবে রান্না করতো, রান্নাটা খেতে অনেক মজা। তো ভাবলাম আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে। আমি এখন আলুটা দিয়ে দিব, এবং বেশিক্ষণই করব না, এটার উপরেই আমি শাকটা দিয়ে দিব, কারণ শাকটাও সিদ্ধ হবে, আলু তো সিদ্ধ হতে টাইম লাগে না। তো এখন আমি শাকটাও দিয়ে দিব। তো শাকটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো। তারপরে আপনাদের সাথে আবারও শেয়ার করব, আবারও ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন আমি ঢেকে রাখবো তরকারিটা। এই তো বন্ধুরা, তো আজান দিয়ে দিয়েছে, এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি মাছটা দিয়ে দিব। আর তরকারির ঝোলটা এরকম পাতলাই হবে, কারণ এটাতে কোনো মশলা দেওয়া নাই, বাটা মশলা। আর এখন আমি মাছটা দিয়ে দিব, দিয়ে আবারও ঢেকে রাখবো। আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। তো এখন আমি আবারও ঢেকে রাখবো মাছটা দিয়ে। মাছটাকে একটু ছাড়িয়ে দিব। এই তো বন্ধুরা, তো আমার রান্নাটা কমপ্লিট, এখন আমি চুলাটা বন্ধ করে দিব।
তো এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। রান্নাটা কিন্তু আসলে অনেক টেস্টি হয় এবং তেল মশলা ছাড়া অনেক সুন্দর হয়। তো আমি তো এভাবে রান্না করি মাঝে মধ্যেই, লাউ দিয়ে পাতা মানে নিয়ে। তো দুই একটা আলু কেটে দিলে আর একটু বেশি টেস্টি হয়। তো আমার রান্নাটা কমপ্লিট, এই যে আমার রান্নার ফাইনাল লুক। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।